আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। বার্সেলোনা ভার্সেস মালোর্কা ম্যাচে বার্সেলোনা মালোর্কাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচ শুরু হওয়ার মাত্র ৭ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেয় রাফিনহা। লামিন ইয়ামালের রাইট সাইড থেকে এক দুর্দান্ত অ্যাসিস্ট রাফিনহা হেডে স্কোর করে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন টয়েস ২৩ মিনিটে। যারা ম্যাচ দেখেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, কিভাবে কি কোনো স্ট্রাইকার সুযোগ নিয়ে গোল করা উচিত, যেখানে আপনার প্রতিপক্ষের একটা প্লেয়ার ডি বক্সের ভিতরে মাটিতে লুটিয়ে পড়ে আছে, আপনার অপোনেন্ট আপনাকে প্রেস করছে না, তারা খেলাতে কন্ট্রিবিউশন করছে না, তারা খেলা ছেড়ে দিয়েছে, রেফারিও বাঁশি বাজাতেই যাচ্ছিল। ঠিক ওই সময় বার্সেলোনা স্পেনের স্ট্রাইকার টয়েস ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে বসে। মারিওকার প্লেয়াররা এবং কোচ জোরালো দাবি জানালেও তারা কোনোভাবেই গোলটি ডিসকাউন্ট করেনি, তারা কাউন্ট করেছে গোলটাকে, তারা কোনোভাবেই গোলটা বাদ দেয়নি। শুধুমাত্র খেলা হয়েছে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে বলতে গেলে তেমন কিছুই হয়নি। মালোর্কার দুইটা প্লেয়ার রেড কার্ড দেখে, তাও আবার ম্যাচের প্রথমার্ধেই। একজন রেড কার্ড দেখে ৩৩ মিনিটে, দুইটা ইয়েলো কার্ড এবং একটা রেড কার্ড। দ্বিতীয়জন মালোর্কা স্ট্রাইকার ৩৯ মিনিটে রেড কার্ড খায়। তাদের অ্যাটাকে একজন প্লেয়ার কম ছিল, মিডে একজন প্লেয়ার কম ছিল। আমি তো ভেবেছিলাম দ্বিতীয়ার্ধে বার্সেলোনা মালোর্কাকে একেবারে উড়িয়ে দেবে, কিন্তু ভাই কিন্তু এখানেই ম্যাচের মধ্যে টুইস্ট আনে মালোর্কা। তারা শক্ত ডিফেন্স করে এমনকি শক্ত প্রতিরোধ গড়ে তুলে বার্সার এগেনস্টে। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে ৯৪ মিনিটে লামিন ইয়ামাল স্কোর করে। তার মানে বুঝতেই পারছেন তারা পুরো ম্যাচে আর কোনো সুযোগ করতে পারেনি। মালোর্কা দ্বিতীয়ার্ধে দুইজন প্লেয়ার কম নিয়ে কেমন ডিফেন্সিভ খেলেছে তা আপনি এই স্কোর লাইন দেখলে বুঝতে পারবেন। তো ভিডিও ভালো লাগে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।